আজকে বাংলাদেশ, এখানে আমরা খুব গর্ব করি 92% মুসলমান। আজকে যদি বাংলাদেশ বিপদে পড়ে ফিলিস্তিনের মতো, আমি লিখে দেব পাকিস্তান কিছু করবে না, ইন্দোনেশিয়া কিচ্ছু করবে না, মালয়েশিয়া কিচ্ছু করবে না, ওই তুরস্ক কিচ্ছু করবে না। ওরা বলবে হ্যাঁ এটা ঠিক হয় নাই, হ্যাঁ এই ধরনের বিচার হওয়া দরকার, জাতিসংঘের নিন্দা করা দরকার, এই কিচ্ছু করবে না। দর্শক তারা বুঝে ঠিকই যে কিছু করবে না, তার সত্ত্বেও বাংলাদেশের যে জনগণ আছে তারা কিন্তু তার সত্ত্বেও বোঝে না। সবাই সমান না, কিন্তু কিছু 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 যুবক আছে, কিছু কিছু যুবতী আছে যারা ভারতের বিপক্ষে কথা বলে, আর শুধু ভারতকেই তারা মানে আমাদেরকেই তারা কিভাবে শত্রু। কিন্তু আজ এই দাদাটা ঠিক কথা বলল না, পাকিস্তান তার বন্ধু, না ইন্দোনেশিয়া তার বন্ধু, না না তুর্কি, কেউ না, সবাই নিজের নিজের স্বার্থই বুঝে ভাই। হ্যাঁ, আজ বাংলাদেশের জনগণকে বোঝা উচিত এটা, কি পাকিস্তানের সাপোর্ট করে ওরা ফালতু, এটা বোঝা উচিত যে কাল যদি তোমাদের কিছু হয় তাহলে পাকিস্তানও হাত বাড়াবে না, ইন্দোনেশিয়াও হাত বাড়াবে না, তুর্কিও হাত বাড়াবে না। হ্যাঁ, তো এটা বোঝা উচিত। এর আগে সৌদি আরবকে নিয়ে যে বাংলাদেশের জনগণ যে দর্শক, এর আগে যে সৌদি আরবের যে ইসরায়েলকে যে সমর্থন করছে নাকি সৌদি আরব, এই বিষয়ে যে বাংলাদেশের জনগণ যে ফেসবুকে পোস্ট করতো, কি পোস্ট করতো যে সৌদি আরব আমাদেরকে মানে আমাদেরকে জেহাদ করার করুক, বা সৌদি আরব নিজে জেহাদ করুক ইসরায়েলের বিপক্ষে, সেটা নিয়ে ওরা ইসরায়েলের যে প্রিন্স মোহাম্মদ বিন সালমান তার ফটো কী করছিল, জুতার মালা পরিয়েছিল বাংলাদেশের জনগণ। কিন্তু সে বিষয়ে সৌদি আরব সরকার সেখানে যে বাংলাদেশিগুলো যেগুলো কাজ করতে গেছিল সৌদি আরবে, তাদের উপর একটা শাস্তি প্রদান করছিল। যারা বাংলাদেশি তাদেরকে ধরে ধরে সৌদি আরব পুলিশ প্রশাসন তারা মানে গালিগালাজ করতো এবং ধরে ধরে তাদেরকে কারাগারে বন্দি করতো। তারা তো সাফ সাফ বলিয়ে দিয়েছে যে তোমরা যদি যুদ্ধ করতে চাও যাও, আমরা টাকা দিচ্ছি তোমাদেরকে। সৌদি আরব সরকার এটা কথা বলছিল, কিন্তু এই বাংলাদেশের লোকগুলো বুঝবে না। হ্যাঁ, বাংলাদেশের লোকগুলো বুঝবে না, এরা কিছুই বুঝে না এক কথায়, আর সবই বুঝেও অবুঝ।